জয়া, আর আপনারা দেখছেন জয়া রান্নাঘর। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন রেসিপিটি দেখা যাক। আটা দিয়ে তৈরি একটি টিফিন রেসিপি বা স্ন্যাক্সও বলতে পারেন। দেখলে বোঝাই যাবে না এটি আটা দিয়ে তৈরি। চলুন স্টার্ট করা যাক। এর জন্য এখানে 250 গ্রামের মতো আটা নিয়েছি, নর্মাল আটা, যেটি আমি বাড়িতে রুটি হিসাবে খাই। সেটিকে খুব কম জল দিয়ে একটি শক্ত ডো তৈরি করে নিতে হবে। ডোটি খুব স্মুথ না হলেও চলবে। এটিকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে। এর জন্য যে সবজিগুলো লাগবে তা হলো ক্যাপসিকাম কুচি কুচি করে কাটা, টমেটো ছোটো ছোটো টুকরো টুকরো করে কাটা, দুটো কাঁচা লঙ্কা কুচি কুচি করে কাটা এবং একটি বড় সাইজের পেঁয়াজকেও কুচি কুচি করে কাটা এবং একটি গাজরকে ছোটো ছোটো কুচি কুচি করে কাটা, এবং আর লাগবে এক টুকরো আদা এবং রসুন, যেগুলিকে গ্রেট করে নেব। এবার 10 মিনিট পরে আটাটিকে এভাবে 2 হাতের সাহায্যে লম্বা করে নেব এবং সমান চাকু দিয়ে সমান আকারে কয়েকটি ছোট ছোট ডোটে কেটে নেব। এই লিচিগুলি সব সমান আকারে কাটতে হবে এবং লিচিগুলিকে হাতের সাহায্যে চ্যাপ্টা করে নিয়ে খুব পাতলা একটি রুটির মতো করে বেলতে হবে। মনে রাখবে এটিকে গোল বেলার কোনো দরকার নেই, এটিকে অনেকটা লম্বা টাইপের বেলতে হবে, কিন্তু যতটা পারা যায় পাতলা করে বেলতে হবে, তাহলে এটি খেতে দারুণ হবে। মোটা করে বেললে পরে একটু কাঁচা কাঁচা ভাব থাকবে, খেতে মোটেও ভালো লাগবে না। আমি এখানে একটি পাত্রের মধ্যে গরম জল বসিয়ে নিয়েছি, তাতে সামান্য লবণ এবং সামান্য সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল দেওয়ার কারণ হলো যখন এই রুটির ডোগুলিকে ছেড়ে দেব তখন যাতে এগুলি নিচে না লেগে পড়ে। এগুলিকে 10 মিনিটের মতো সেদ্ধ করে নিতে হবে হাই ফ্লেমে। 10 মিনিট পরে এগুলিকে ঠান্ডা করার জন্য রেখে দিতে হবে। এবার যে জলটি ছিল সেটিকেও ফেলে দেবো না, এটাকে আমরা গ্রেভিতে ব্যবহার করব। এবার একটি কড়াইয়ের মধ্যে সামান্য সর্ষের তেল নিতে হবে। মনে রাখবেন এটাতে সর্ষের তেল দিয়েই নিতে হবে, তাহলে খেতে দারুণ লাগে। এবার এর মধ্যে গ্রেট করে রাখা আদা রসুনগুলিকে দিয়ে দিলাম এবং পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা কুচিগুলিকে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে, যতক্ষণ না আদা রসুনের কাঁচা কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। তারপরে এর মধ্যে টমেটো এবং গাজর কুচিগুলিকে দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করতে হবে। কিছুটা সময় ধরে নেড়ে চেড়ে এটিকে ভালো করে ভেজে নিতে হবে। এরপর এর মধ্যে সামান্য একটু যে রুটিগুলো ফোটানো জল ছিল সেটিকে দিয়ে দিতে হবে, যাতে নিচে পোড়া না লেগে যায়। এবার এর মধ্যে মশলা অ্যাড করতে হবে। সামান্য হলুদের গুঁড়ো, সামান্য জিরার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো এবং লাল লঙ্কার গুঁড়ো। এগুলিকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে বাকি থাকা সবজি মানে ক্যাপসিকামকে দিয়ে দিতে হবে। ক্যাপসিকামকে পরে দেওয়ার কারণ হলো ক্যাপসিকাম একটু কাঁচা কাঁচা থাকলেই ভালো লাগে খেতে, ক্রাঞ্চি ভাবটা থাকে। এবার এর জলটি শুকিয়ে গেলে এর মধ্যে সসগুলি অ্যাড করতে হবে। তার আগে এর মধ্যে 1 চামচ ভিনিগার অ্যাড করতে হবে এবং 1 চামচের মতো সয়া সস এবং 3 চামচের মতো টমেটো সস দিয়ে দিতে হবে এবং সবগুলিকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। টমেটো কেচাপ দেওয়ার ফলে বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে। আপনাদের বাড়িতে যদি 5 থেকে 10 বছরের ছেলে মেয়ে থাকে তাহলে আপনারা এই খাবারটি বানিয়ে টিফিনে দিতে পারেন, তারা খুব আনন্দের সাথে খাবে। যারা রুটি খেতে পছন্দ করে না তাদেরকে এরকমভাবে বানিয়ে দিলে তারা নিমেষেই সম্পূর্ণ খাবারটি খেয়ে নেবে। বড়দেরও এই খাবারটি খেতে দারুণ লাগবে। একবার বানিয়ে বাড়িতে খেয়ে দেখবেন। এবার যে রুটির পাইপগুলো ছিল সেটাকে একটু 1 আঙ্গুলের মতো করে কেটে নিয়ে এর মধ্যে অ্যাড করতে হবে এবং এর মধ্যে
আর একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিলে তৈরি হয়ে গেল আমাদের রেসিপিটি। দেখুন কি সুন্দর হয়েছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট